তোকে যদি বলা হয় যে উচ্চ মাধ্যমিকে ভুল ওএমআর শিটে গোল করেও তুই নাম্বার পাবি, তুই বিশ্বাস করবি? হ্যাঁ, এমনটাই হতে চলেছে। কি অবাক লাগছে না? তো মনে হচ্ছে যে কি সব স্যার ভুলভাল বলছেন। না, মন দিয়ে ভিডিওটা একটু শোন। একটা বিরাট ইন্টারেস্টিং খবর আছে। খবরটা হচ্ছে এরকম যে বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকের অ্যান্সার শিট, মানে ওএমআর যে তোরা পরীক্ষা দিলি কিছুদিন আগে, থার্ড সেমিস্টার পরীক্ষা, এইটা চেক করবে এআই। এআই এটাকে চেক করবে। এবার দু ধরনের সমস্যা ছাত্র মানে স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান, যে অনেকে কি করেছে, উত্তরপত্রে কোনো ভাঁজ টাঁজ হয়তো হয়ে গেছে, বা সামান্য কোনো ওয়ার অ্যান্ড টিয়ারের জন্য কখনো বা কোনো কোনো উত্তরপত্রে দু এক ফোঁটা জলও পড়ে গেছে, যার জন্য উত্তরপত্র মানে নর্মাল মেশিন দিয়ে, নর্মাল ওএমআর মেশিন দিয়ে দেখা হলে অনেক ক্ষেত্রেই বাতিল হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য বোর্ড থেকে একটা এআই আলাদা করে ডেভেলপ করা হয়েছে, যে এআই সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখবে এবং চট করে উত্তরপত্র বাতিল হবে না। কারণ তোরা জানিস যে তোদের উত্তরপত্রে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার তোরা আলাদা করে, মানে হাতেও লিখেছিলি, আবার ওএমআরেও গোল পাকিয়েছিলি। তো এক্ষেত্রে এই দুটোর মধ্যে, মানে হাতে লেখা এবং ওএমআরে গোল পাকানো, এর মধ্যে যে কোনো একটা সঠিক হলেই তুই কিন্তু পুরো নাম্বারটা পেয়ে যাবি। দাঁড়া, এর থেকেও ইন্টারেস্টিং খবর আছে। এর পরের খবরটা কিন্তু পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বলা হচ্ছে উত্তরপত্র উত্তরপত্রে ওএমআরে গোল পাকানোর সময় কোনো উত্তর অনেক সময় দেখা গেছে, বলছে অনেক ছাত্রছাত্রী কি করেছে, যে মনে কর একসাথে দুটো গোল পাকিয়ে দিয়েছে। এবার নর্মাল ওএমআর মেশিনে এতদিন যেভাবে দেখা হতো বা এতদিন যে নিয়ম ছিল, সেক্ষেত্রে অবশ্যই উত্তরপত্রটা মানে ওই পার্টিকুলার প্রশ্নটা বাতিল হয়ে যেত, বা পার্টিকুলার প্রশ্নে সেই ছাত্র বা ছাত্রীটি কোনো নাম্বার পেত না। কিন্তু ইন্টারেস্টিং খবর হচ্ছে, এইবার থেকে ওই এআই এর মাধ্যমে বোর্ড একটু নিয়মটা চেঞ্জ করেছে। কিরকম নিয়ম? ধর অনেক সময় হয় না যে ওএমআর এর দুটোতে, মানে একটা প্রশ্নে দুটোতেই সে গোল পাকিয়েছে, দুটোতেই সে সার্কেল করেছে, কিন্তু দুটো সার্কেলের মধ্যে কোনোটাতে হয়তো একটু হালকা সার্কেল করে ফেলেছে, আর কোনোটাতে একটু ডার্ক সার্কেল করে ফেলেছে। বলছে এআই কে এমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে যে এআই সেটাকে ডিটারমাইন করবে, বা এআই সেটাকে বুঝবে যে এক্ষেত্রে কোনটায় ছাত্র বা ছাত্রীটি ভালোভাবে গোল পাকিয়েছে বা ভালোভাবে কনফিডেন্টলি গোল পাকিয়েছে। তো আর মানে হয়তো ভুল করে হোক বা প্রথমে ভেবেছিল এই ভেবে হোক, একটায় হালকা করে গোল পাকিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে এআই কে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে এআই ওই কনফিডেন্টলি গোল পাকানো ওয়েমারটা বা কনফিডেন্টলি গোল পাকানো উত্তরটা নেয়, এবং হালকা করে গোল পাকানো বা হয়তো কোনো দাগ পড়ে গেছে সেই উত্তরটা যাতে না নেয়। এটা কিন্তু একটা বিরাট বড় একটা মানে রিভলিউশনারি টাইপের একটা, আমার তো মনে হয়, সিদ্ধান্ত। এটা ছাত্রছাত্রীদের জন্য এটা কতটা অ্যাপ্লিকেবল হবে সেটা তোরা কেমন কমেন্ট কর, বা এই এই সিদ্ধান্তটা জন্য বা এই সিদ্ধান্তটা জেনে তোর কিরকম লাগছে সেটা একটু কমেন্ট করা। দুটো ব্যাপার থেকে নিশ্চিন্ত হলি, এক চট করে উত্তরপত্র বাতিল হবে না। আমি এরকম অনেক কমেন্ট পেয়েছিলাম ইউটিউবে বা আমার ছাত্রছাত্রীদের মধ্য থেকে, যে এই হচ্ছে ওই সামান্য একটু ভুল করে এসেছি স্যার, আমার কি উত্তরপত্র বাতিল হবে? না, উত্তরপত্র বাতিল হওয়ার চান্স কিন্তু প্রচন্ডভাবে কমে গেল। তবে গ্রেস মার্কসের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি কিছু পেলেই এই চ্যানেলে সেটা জানিয়ে দেবো, চ্যানেলটার সাথে জুড়ে থাক। আর ফোর্থ সেমে আমাদের বায়োলজি আর নিউট্রিশন ক্লাস চলছে, সেটার জন্য তোরা ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারের বা বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপ থেকে জয়েন করতে পারিস এই চ্যানেলে। নেক্সট আপডেটের জন্য চোখ